নির্বাচনী অঙ্গীকার পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড প্রদানের প্রস্তুতি জানাতে সচিবালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপির প্রথম নির্বাচনী ওয়াদা পূরণ হতে যাচ্ছে আগামীকাল। আগামী 10 মার্চ অর্থাৎ আগামীকালকে বনানীস্থ TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলমত নির্বিশেষে স্বচ্ছতার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে 13টি উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা উপজেলা পর্যায়ে গৃহীত হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসিকতার কারণে এ কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। এটা মাত্র পাইলট প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে পূর্ণ উদ্যমে এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে, এক্সেপ্ট যেগুলোর এক্সেপশন যাদের সম্বন্ধে বলা হয়েছে যাদের প্রয়োজন নেই, সবার কাছে যাবে ক্রমান্বয়ে। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা আছে, তারপরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে এবং সকল নাগরিকের কাছে এটা পৌঁছবে, সকল নারী প্রধান সংসারের তার হাতে গিয়ে পৌঁছবে। হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে এ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। যারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে আগে যাওয়ার কথা চিন্তা করছে এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছে হতদরিদ্র এবং সেই পরিবারের গৃহ নারী প্রধান যিনি পরিবার পরিচালনা করে প্রতিনিয়ত, এবং সেই নারী প্রধানকে ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে ক্ষমতায়ন এবং তার একটা পরিবার এবং সমাজের মধ্যে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজেক্টটা করা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।